আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব ৪৬তম বিসিএস এর অনুপাতের এই কোশ্চেনটা কিভাবে আমরা খুব দ্রুত সমাধান করে সঠিক উত্তর বের করতে পারি। এখানে বলা হয়েছে ১০০ থেকে বড় দুইটি পূর্ণ সংখ্যার যোগফল ৩০০ হলে সংখ্যা দুটির অনুপাত কত। এই অঙ্কটা সমাধান করতে হলে ম্যাথের একটা অনুসিদ্ধান্ত জানতে হবে। সেটা হলো কোনো দুটি সংখ্যার যোগফল ওই দুটি সংখ্যার অনুপাতের সমষ্টি দ্বারা নিঃশেষে বিভাজ্য। আমরা যদি পূর্ণ অঙ্ক করে এই রেজাল্টটা বের করতে চাই তাহলে আমাদের ১ মিনিটের চাইতে অনেক বেশি সময় লাগবে। আমাদের যেহেতু ম্যাক্সিমাম ১ মিনিট সময় বরাদ্দ, তাই আমাদের সেন্স এবং এই অনুসিদ্ধান্তটি ব্যবহার করে কিভাবে আমরা কয়েক সেকেন্ডের মধ্যেই এই রেজাল্টটা বের করতে পারি। প্রথমে আমরা এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করব। এখানে বলা হয়েছে দুটি সংখ্যার অনুপাতের যোগফল দ্বারা বিভাজ্য। এখন আমরা যদি ধরে নেই এটা সঠিক উত্তর ১:৯, তার মানে অনুপাতের যোগফল হবে ১০। ১০ দ্বারা ৩০০কে ভাগ করা যায়, তার মানে এটা রেজাল্ট হতে পারে। আমরা এখনো শিওর না এটা হবে কিনা, কিন্তু এটা রেজাল্ট হতে পারে। এখন দেখো এখানে আছে ২:৫। এখন ২:৫ মানে অনুপাতের যোগফল হবে ২ + ৫ মানে ৭। ৭ দিয়ে এই ৩০০কে ভাগ করা যায় না, তার মানে এই অনুপাতটা এই অনুসিদ্ধান্তকে মেনে চলে না, তাই এটা রেজাল্ট হতে পারে না। এখন আমরা যদি এটাকে বিবেচনা করি ২:৩, ২:৩ মানে হলো অনুপাতের যোগফল হবে ২ + ৩ মানে ৫। ৫ দিয়ে 300কে ডিভাইড করা যায়, তার মানে এইটাও রেজাল্ট হতে পারে। তারপর দেখো লাস্টটা আছে আমাদের ৩:৫, তার মানে অনুপাতের যোগফল হবে ৩ + ৫ মানে ৮। ৮ দ্বারা 300কে ডিভাইড করা যায় না, তার মানে এটা রেজাল্ট হতে পারে না। এখন এই অনুসিদ্ধান্তটা অ্যাপ্লাই করে আমরা বুঝতে পারলাম আমাদের রেজাল্ট হবে ক অথবা গ, কিন্তু খ এবং ঘ রেজাল্ট হতে পারে না। এখন এই দুটার মধ্যে কোনটা সঠিক রেজাল্ট? দেখো এটা যদি আমাদের অনুপাত হয় তাহলে অনুপাতের যোগফল আসতেছে ১০। এখন ১০ দিয়ে যদি আমরা ৩০০কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে ৩০। ৩০ দিয়ে যদি আমরা 1কে গুণ করি তাহলে এখানে হবে ৩০ এবং এখানে হবে ২৭০। এখন তার মানে এইটাকে যদি আমরা অনুপাত বিবেচনা করি তাহলে আমাদের সংখ্যা দুটো হলো ৩০ এবং ২৭০। কিন্তু কোশ্চেনে বলা হয়েছে 100 থেকে বড়। এখন 100 থেকে বড় যখন হবে তখন ৩০ কোনো সংখ্যা হতে পারে না। এই শর্ত অনুসারে এটাও আমাদের সঠিক উত্তর নয়। খ এবং ঘ এর আগে বাতিল হয়ে গেছে, একটাই মাত্র আছে গ, এটা আমাদের সঠিক উত্তর, কিন্তু আমরা এটাও যাচাই করে দেখব। এখন দেখো এটা অনুপাতের যোগফল হবে আমাদের ৫। এই ৫ দিয়ে যদি আমরা ৩০০কে ভাগ করি তাহলে আমাদের রেজাল্ট হবে ৬০। ৬০ দিয়ে যদি আমরা 2কে গুণ করি ১২০, আবার ৬০ দিয়ে যদি 3কে গুণ করি ১৮০। তার মানে আমাদের সংখ্যা দুটো আসতেছে ১২০ এবং ১৮০। যে দুটো সংখ্যাই ১০০ থেকে বড় এবং এদের যোগ করলে 300 হয়, তাহলে আমাদের এইটা হবে সঠিক উত্তর। আশা করি তোমরা বুঝতে পারছো অঙ্ক না করেই কিভাবে এই কোশ্চেনটার সঠিক উত্তর বের করা যায়। থ্যাংক ইউ।